মুসলমানের দেশে আজও কেন মেয়েরা দোষিত হবে? আজও কেন যদি মেয়েদের ঘরে নিরাপত্তা না থাকে তাহলে কি মেয়েরা মূর্খ থাকবে? সেই আগের যুগের মতো কি বস্তি বন্ধ করে মেয়েদেরকে ঘরে রাখবে? একটা বাচ্চা স্কুলে যেতে পারবে না, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, তাহলে মেয়েদেরকে কোথায় রাখবে মা বাবা? আমি বলি জাইমা রহমানকে যদি আজকে এইভাবে মারা হতো তাহলে কি এরা দেশের কালচার থাকতো? আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী মেয়েকে এইভাবে করা হতো তাহলে কি এরা দেশের কালচার হতো? দেশের কালচার হতো না। আবার বোনের ক্ষেত্রে কেন দেশের কালচার? এত ছয় নয় কেন? সংবিধান এত ছয় নয় কেন? আমরা আবার 24-এ ডাক দিব ইনশাআল্লাহ। রালিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান উনার মতো একটা রালিসা আমি দেখেছি। আমি মিরপুর গেছিলাম, উনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই, হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। রামিসার খুনির ফাঁসির দাবি করছি, এই জন্য আমরা রাজপথে বের হয়েছি। এই খুনির ফাঁসি না হওয়ার তো আমরা কোনো বাসায় ফিরবো না। আমাদের দাবি একটাই, খুনির ফাঁসি চাই। দিনের মধ্যে এবং টানা বিচারের মাধ্যমে একটা বিচার করে দিয়েছেন। আপনি আমার অন্য বাচ্চাদের রায়ও এভাবে তাড়াতাড়ি দিতে পারছেন কিনা আমি বিচার বিভাগকে প্রশ্ন করছি। তা নাহলে তো বৈষম্য হবে আমার অন্য মরহুম বাচ্চাদের সাথে। রাইসা, খাদিজা, রিয়া, আশা, আজমিনা, এদেরগুলো কি কারণে এখনো চার্জশিট আসতেছে না? ভাইরাল না হলে আপনারা এদেশে বিচার নাই, এটা বুঝাতে চাইলেন? আজকে যে মেয়েটা মারা গেল 19 মে 2026 ইংরেজি তারিখে সকাল 9:30 থেকে সকাল 11টার মধ্যে ঘটনা, তার আজকের মধ্যে আপনারা মৃত্যুদণ্ড শুনেছেন না? শুনেছেন তো সবাই। তাহলে বাকি যে বাচ্চাগুলো এদেরগুলো কি কারণে এখনো আপনার ডিএনএ পরীক্ষা, তারপর আপনার এই মেডিকেল, এগুলোতে আটকে থাকে? তার মানে আপনারা কাজ করেন না, আপনাদের সক্ষমতা আছে। আজকের পর থেকে বুঝে গিয়েছি তো। আজকে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেডিকেল রিপোর্ট, আপনার 16 জন সাক্ষী, সবকিছু যদি অ্যারেঞ্জ করে একটা বিচার খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারেন, তাহলে বাকিদেরগুলো কেন করছেন না? সক্ষমতা থাকার পরও করছেন না, মানে ভাইরাল না হলে আপনারা এই দেশে বিচার নাই, এটা বুঝাতে চাইলেন? আজকের পর থেকে রেফারেন্স এটাই দিব যে রামিসারটা হতে পারছে, এটার কেন চার্জশিট আসে না? আজকে আমি এই বার্তাটাই পেলাম যে সক্ষমতা আছে, ভাইরাল না হলে কোনো ইস্যু দ্রুত কাজ হয় না। এটাই পরবর্তী প্রত্যাশা একটাই, আপিল নিষ্পত্তি করার জন্য একটা দ্রুত আপিল বেঞ্চ প্রতিষ্ঠা করুন, যেখানে ধর্ষণ এবং এই ধরনের সহিংসতার আপিল নিষ্পত্তি হবে খুব দ্রুত। কারণ আমরা জানি এখান থেকে যে রায়টা হয় এরপরে আপিলে গিয়ে ওইটা আটকে যায়, কারণ আপিল বেঞ্চ একটা। এখন আপনি যদি সেপারেট একটা ইন্ডিভিজুয়াল আপিল বেঞ্চ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তো আপনার এই ধরনের মামলাগুলোর আপিল নিষ্পত্তি হতে বছরের পর বছর কালক্ষেপণ হবে। এটা বাবা মা এবং ভুক্তভোগীদের জন্য একটা হয়রানি, আর কিছু না। সেজন্য আমি যারা কর্তৃপক্ষ এবং আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, সবকিছু তো করছেন, রাস্তাঘাট, এই কৃষক কার্ড, এই ফ্যামিলি কার্ড, কত কিছু করছেন না? একটা আপিল বেঞ্চ করে দেন প্লিজ, মা হিসাবে চাইছি। একটা আপিল বেঞ্চ করে দেন, আমার বাচ্চাদের যাদের বিচারগুলো আপিলে গিয়ে আটকে আছে খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হয়ে ফাঁসির রায় হোক, যে রায় হোক, এটা কার্যকর করে দেখান। কার্যকর না হলে সমাজ থেকে কোনো দিন আপনি অপরাধ নির্মূল করতে পারবেন না। ওখানে আসামি নিজেই বলেছে সে মাদক গ্রহণ করতো। আমাদের দেশ থেকে যদি মাদক আপনি নির্মূল করতে না পারেন, এভাবে তো রামিসার মতো আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আপনার মেয়ে, সাংবাদিকের কন্যা, সবাই তো এই ঝুঁকিতে থেকে যাচ্ছে। সরকারের কাছে একটাই চাওয়া, মাদকটা নির্মূল করেন প্লিজ। মাদক যতদিন থাকবে এই ধরনের ঘটনা, এই ধরনের পাশবিকতা আমাদের দেখতে হবে, আমাদের শুনতে হবে। আইনজীবী হিসেবে কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারলো না রামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন ওই গাজীপুরে অনুষ্ঠান করতে পারে, তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়ে তো গেছে, তাহলে কেন সে রামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না স্বরাষ্ট্রমন্ত্রী? তাকে প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টায় হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা, সোহাগের পর রামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? রামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনে না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রাইখা পদে তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল, যে কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন না হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার। জনগণের পরে নির্বাচিত সরকার, কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই, অত্র এলাকার কিন্তু এমপি আমিনুল ভাই, কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজ এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চ দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না, ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করব। আমরা জাস্টিসটা আমরা এভাবেই চাই, আমরা আইনের কাছে জাস্টিস চাই না, আমরা সরকারের কাছে জাস্টিস চাই না, আমাদের হাতে তুলে দেখ, আমরা আর মা বাবাকে খুন করে আমরা জাস্টিস ফিরিয়ে দিব, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে কোন শিশুকে দর্শন না করতে পারে। আর বাংলাদেশে যেন হত্যা নয়, গত 24 ঘন্টায় 6টা হত্যা হয়েছে, এটা চিরতরে বন্ধ হওয়া দরকার। এই ধর্ষণ ভাবতো যে না আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, কোনো ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক। আজকে রায়টা সবচেয়ে যে কারণে আমার মজা লাগছে বা ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখেন দায় হয় কি মানুষের মৃত্যুদণ্ড। শরীর ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে, ছুরি দিয়ে ওর গলা, তার কষ্টটা, তার চোখ, আপনি ভেবে দেখেন কতটা যন্ত্রণা তার পেয়েছে, তার চোখ বন্ধ হয়নি। ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে, আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো। কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। স্যারের কাছে যখন গেছি, উনি কান্না করে দিয়েছে, আমার নিজের চোখে দেখা, আমাকে কাঁদতে দেখে উনি বলছে আপনি মহিলা দ্রুত কাঁদবেন, কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। আমি ফোন ভিতরে ভিতরে ঠিক করেছি যে যত তাড়াতাড়ি ধরবো, আপা আমি ধরেছি, আমি আপনাকে আমার আইনের প্রসেস ছাড়া বাইরে কাজ করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করব যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুন, একটা এক্সাম্পল এমন দিয়ে দিক যেন সবার জনমনে এরকম খারাপ মানুষের মনে আতঙ্ক চলে আসে। আমি মনে করি এখানে একটা স্পট তৈরি করা হোক, ঠিক আছে, ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক। ওর শরীরে ও জীবিত, ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে, আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো, কিছুক্ষণের জন্য ফিল করেন, তারপর ছুরি দিয়ে ওর গলা। ওই একার যে সাহস আছে, আমাদের পুরো বাংলাদেশ প্রশাসনের ওই সাহস নাই, এই জন্য ও এখনো জীবিত। যদি বাংলাদেশ প্রশাসনের ওই সাহসটা থাকতো তাহলে ও এখনো জীবিত থাকতে পারতো না, ওরা ধরার সাথে সাথে ফাঁসি কার্যকর করে ফাঁসি দেওয়া হতো। আমাদের সন্তানের জানাজার আগে ওর জানাজা হতো। We want justice. We want justice. আমার বোন মরলে কেন? জবাব চাই, জবাব চাই। আমার বোন মরলে কেন? জবাব চাই, জবাব চাই। We want justice. 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 এক দফা এক দাবি। ফাঁসি চাই, ফাঁসি চাই। এক দফা এক দাবি। ফাঁসি চাই, ফাঁসি চাই। এক দফা এক দাবি। ফাঁসি চাই। দর্শক যেমনটি দেখছেন, ঠিক মিরপুর 11 থেকে যে কালশি যাওয়ার সড়কটি রয়েছে সেই সড়কই কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। মূলত রামিসার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার পর থেকেই কিন্তু আমরা দেখছি রামিসার বাসার সামনে তার প্রতিবেশী যারা রয়েছেন এবং মিরপুর 11-র বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে মিছিল করছেন, অবস্থান করছেন এবং আজকে ঠিক কিছুক্ষণ আগেই এই যে সড়কটি রয়েছে সেটি কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি কয়েকজন শিশু ব্যানার হাতে, প্লেকার্ড হাতে রামিসার হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে কালশির যে সড়ক রয়েছে সেই সড়কের। আজকে যদি 7 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে, আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আমার বাচ্চা কিভাবে নিরাপদ হবে? আমার বাচ্চা স্কুলে একা যাওয়া আসা করে, তাহলে আমার বাচ্চাটাকে আমি কোন ভরসায় ছাড়বো? সরকার যদি একটা বাচ্চার হক বিচার না করতে পারে তাহলে আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আমরা কি সরকার কাছে এটা চাইতে পারি না? আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে অত কি কোনো বাচ্চা দিছে, ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল আর একটা ছিল না, আর দেখলাম ওর বড় বোন চাচার বাসার থেকে একাই আসতেছে, তখন সন্দেহ হইয়া ওই দৌড়টা আমি অনেক ধাক্কাইছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সোহেল রানা, তাকে নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছেন আদালত। দেখতে পাচ্ছেন সোহেল রানা, সেই সোহেল রানাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা রামিসার চেয়ে বাজে ভাবে ওকে হত্যা করব, লাগলে জেল খাটবো। আমি মেয়ে হয়ে বলতেছি, ওকে পিস পিস ছোট ছোট টুকরা করে কুত্তাকে খাওয়ানো উচিত। জঘন্য, খুবই জঘন্য কাজ করছে। তার সামনে তার বউকে সেম অবস্থা করা উচিত। কেউ কিন্তু রামিসার আত্মীয় না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী সবাই বাড্ডা থেকে, রামপুরা থেকে আসতেছে। ওদের বিল্ডিং এর লোক একজনও নামে নাই, এইসব বিল্ডিং এর লোক একজনও নামে নাই। তাদের কি ঘরে মেয়ে সন্তান নাই? তাদের কি ছেলে সন্তান নাই? প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য করে গেছে। আমি বলতে চাই, একজনের জীবন এত সস্তা না। টাকা দিয়ে জীবন কেনা বেচা করা বাদ দেন, আপনারা সরকার ব্যবস্থাটা
শক্ত করেন, সরকার ব্যবস্থা শাস্তি শক্ত করেন। যদি শাস্তি হতো কেউ ধর্ষণ করার চিন্তা করতো না। শিশু কি কোনো কিছু বুঝে? ও কি ধর্ষণ বুঝে? একটা 7-8 বছরের মেয়ে ধর্ষণ বুঝবে? আমি ধর্ষণ বুঝবো, আমার মা ধর্ষণ বুঝবে, একটা শিশু ধর্ষণ কি বুঝবে না? যেহেতু সাবলীলই হয় না, ও ধর্ষণ বিষয় কি ও বুঝেও না, তাহলে এটা ওর সাথে খুবই অন্যায় করা হয়েছে। আপনারা হয়তো দেখছেন চট্টগ্রামে একটা 4 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ওইখানে এলাকার মানুষ ধর্ষণকারীকে যেতে দেয় নাই, পুলিশও নিয়ে যেতে পারে, পুলিশের গাড়িতে আগুন লাগাই দিছে, পুলিশকে গায়ে হাত তুলছে, ধর্ষণকারীতে যেতে দেয় না। আমরা রামিসার চেয়ে বাজেভাবে ওকে হত্যা করব, লাগলে জেল খাটবো। আমি মেয়ে হয়ে বলতেছি, ওর 5টা আঙ্গুলের কাটা ওর পিস পিস করা উচিত। ও তো 4 ভাগ করছে, গলা কাটছে, 2 হাত কাটছে, ওকে পিস পিস ছোট ছোট টুকরা করে কুত্তাকে খাওয়ানো উচিত। আমার একটা ছোট বাচ্চা আছে 1.5 বছরের, তাকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আসছি আমি। আমার বাচ্চা বড় হলে আমার তো মনে হয় আর কিছুদিন পরে আমি স্কুলেও পাঠাতে পারবো না ওকে। স্কুলে কিভাবে পাঠাবো? মাদ্রাসায় যে পরিমাণে বাচ্চা, এখন শুধু মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চারাও তো সেফ না। কাকে কি বলবো বলেন? আমার মনে হয় আমরা বাংলাদেশে জন্ম নিয়ে একটা পাপ করে ফেলছি। কি বলেন? বাংলাদেশে জন্ম নেওয়াই একটা, এখন মেয়ে বাচ্চাদের বাংলাদেশে জন্ম নেওয়াই পাপ। আগের যুগে কি হতো? বাচ্চাদের মাটিতে পুঁতে ফেলা হতো জ্যান্ত, ঠিক আছে, তাও কিন্তু সম্মানের সহিত, তাদের সম্মান হানি হয় না। আর এখন কি হয়? নারীদের কোনো সম্মান আছে? একটা বাচ্চা, নারী হোক, একটা অ্যাডাল্ট পর্যন্ত তো যেতেই দেয় না, বাচ্চাদের তারা টার্গেট করে। রামিসার মাথার বদলে ওর মাথাটাও বালতির মধ্যে না, ওর মাথাকে খাওয়ানো হবে পথ কুকুরদেরকে দিয়ে। এবং দেহের বদলে দেহ, এই যে ছোট বাচ্চাটার যে 2টা হাত কেটে ফেললো, ওর পুরা বডি কাইটে ফেলতে হবে, টুকরা টুকরা করে পথ কুকুরদেরকে খাওয়াই দিতে হবে। কারণ পথ কুকুরদেরকে আমরা এমনি খাইতে দিই, ওদের দূর দূর করি, অনেকদিন ধরে খায়। আর যদি তাও সম্ভব না হয়, এটাকে আপনাদের নৃশংস মনে হয় যে না একটা খুনি হয়েছে, তাতে কি হয়েছে, সে তো মানুষ, তাকে পথে প্রান্তরে ফালাই দিব, তাহলে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ফালাই দেন। অনেকদিন বাঘটা তাজা মানুষ খায় না, অন্তত তাদের পেটে দেন। সে তো সমাজের কাজে লাগতেই পারে নাই, সে তো একটা ফুটফুটে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিছে। বাচ্চাটার কতগুলো পুরস্কার আপনারা দেখছেন, তার বাবা দেখাইছে, বাচ্চাটার রেজাল্ট শিট তার শিক্ষক দেখাইছে। আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন রামিসার মাথাটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। বাংলাদেশে যত এর আগে বিচার হয়েছে, অনেক অপ্রয়োজনীয় বিচারও হয়েছে। অনেক বছর আগের ঘটনা, এরশাদ শিকদারের, সেই সময় এরশাদ শিকদার নৃশংস একজন মানুষ ছিলেন, জীবন্ত মাগুর মাছ দিয়ে তিনি খাওয়াই দিতেন। এটা ছিল বাংলাদেশের সব থেকে বর্বরচিত ঘটনা। তারপরে দ্বিতীয় বর্বরচিত ঘটনা হচ্ছে এই রামিসার ঘটনা। ওই আমাদের তারিখ যে সবাই একটা বদলে করে সবাই দেশে আসে, এই কুত্তার বাচ্চা 3 মাসে আসে এত বড় জঘন্য কাজ করছে বলে এখানে আসা আমাদের হাতে তুলে দেন ভাই। ওরা থানার থেকে তুলে দেন, আমাদের তুলে দেন। ওর মাংস খাবো, মাংস ওই এমন একটা মায়ের জীবন নষ্ট করছে পাবলিকে। কালকে আবার ঘুরবো, আবার সামনে বছর রালিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান ফুলের মতো একটা রালিসা। আমি দেখেছি, আমি মিরপুর গেছিলাম, উনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই, হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। এটা একটা যদি মাইরা হলা জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। আর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনে মারনের দরকার। নাইলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। সে যদি মাদকাসক্ত হইতো, সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? আর যদি আমাদের দেশের আইন যদি এটা করতে না পারে, তাহলে জনগণের হাতে তুলে দেখ, আমাদের হাতে তুলে দেখ, আমরা সেটা দেখে নিব, আমরা সেটা বিচার করবো। আমরা বিচার চাই, এটা আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, এটা বিচারটা করা হোক। মানুষের বিচারের দাবিতে কিন্তু দর্শক সরাসরি পল্লী থানাতে ঘেরাও করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে থানা যারা আছেন স্লোগানে মহরিত হচ্ছে, একটাই দাবি তাদের, রামিসার বিচার চায়। সাধারণ জনগণ রামিসার হত্যার বিচার চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সামনে তাদের বিচারের দাবি, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তাদেরকে বলতে চাই মিশে যান। আমরা দেখছি কিন্তু না, তারা কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা বলতেছে আসলে যে রামিসার বিচারের দাবিতে পল্লী থানার ভিতরে কিন্তু তারা সরাসরি ঢুকে পড়েছে। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের, সাধারণ জনগণ, স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি একটাই যে রামিসার যাকে হত্যা করেছে তাদের জনসম্মুখে যেন তাদের বিচার হয়, এরকম দাবিতে কিন্তু পল্লী থানাতে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি থানা কিন্তু ঘেরাও করে ফেলছে, থানা কিন্তু অলরেডি ঘেরাও করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন পুলিশের সাথে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আসলে রামিসার বিচারের দাবিতে কিন্তু তারা শুরু করেছে। দেখেন মানে এতটা ফেড আপ হয়ে গেছে, এই জন্যই এরা বলতেছে যে এটাকে একদম প্রকাশ্যে যখন ইনস্ট্যান্টলি একে মারা হোক। একদিক যেটা খারাপ না, কিন্তু রামিসা বিষয়টা আসলে লাইমলাইটে এসছে বলেই এতটা আলোচনা, বাট এটা কিন্তু একটা রেগুলার ঘটনা আমাদের দেশে, রেগুলার হচ্ছে। ফার্স্ট আমি যেটা বলবো যে আমাদের পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তানকে যদি আমি ওইভাবে মানুষ করতে পারি, ওইভাবে শিক্ষিত করতে পারি, সে কিন্তু ওই পর্যন্ত যায় না, এটা গেলে একটা। আর সেকেন্ড থিং হলো আমাদের আইনের ফাঁক।
আমাদের আইনটা চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো অন্তত দ্রুত যাতে কোনো কিছু করা যায় ওই দিকে আমাদের নজর দিতে হবে। রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে আমরা মানুষ মানে নাগরিকদের খুব একটা করার কিছু নেই। রাষ্ট্রকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে। বিচার তো প্রকাশ্যে এই জন্যই মানুষ চাচ্ছে যে বিচার তো হয় না। আপনি আজকে অ্যারেস্ট করলেন, 2 দিন পরে তাকে বেল আউট করে যখন বেরিয়ে সাংবাদিকরা আজকে এই জিনিসটাকে নিয়ে এত হাইলাইট করছে, পরে যখন এই লোকটা আস্তে করে বেরিয়ে যাবে ওই জিনিসটা কিন্তু কেউ জানে না। পাবলিক মানে এতটা ফেড আপ হয়ে গেছে এই জন্যই এরা বলতেছে যে এটাকে একদম প্রকাশ্যে যখন ইনস্ট্যান্টলি একে মারা হোক। একদিক দিয়ে এটা খারাপ না, কিন্তু মানে মানুষ যখন একেবারে ফেড আপ হয়ে গেছে, আমাদের তো আর কোনো বিশ্বাস নাই যে কালকে যে বিচার হবে এর কিছু হবে, ওই বিশ্বাসটা যদি আমাদের থাকতো তাহলে আর আমরা এটা বলতাম না। জনগণ এটা দেখছে যে এটা হয় না বলেই সে বলতেছে এখন যে না আমার ইনস্ট্যান্টলি এটা বিচার করেন, এখনই বিচার করতে হবে, এইভাবে বিচারটা করতে হবে। না, আমাদের শুটিং শেষ হয় নাই, ছবিটার শুটিং এখনও শেষ হয় নাই। তো আমাদের প্ল্যান ছিল আমরা ঈদে আসবো, বাট ঈদে আমাদের শুটিং শেষ হয় না। এখন আউটডোরেরও কিছু কাজ বাকি আছে, ডাবিং বাকি আছে, বাকি যে প্রোডাকশনের কাজ বাকি আছে। তো আমরা হয়তো ঈদের পরে আউটডোরটা করব। আউটডোর করার পরে যদি ছবি রেডি হয়ে যায় দেন আমরা পুজোতে এটা রিলিজ করব। রামিসা আমার মেয়ে, মিশা সদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করলে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি এবং যারাই করুক রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণ হলে বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি। আসামি আমাদের কাছে তুলে দিব, আমরা ওটা বিচার করে নিব। আমরা কিভাবে কি শাস্তি দিব জনগণের হাতে আমরা এটা বিচার করব। কোনো আইনের মাধ্যমে কোনো বিচার হবে না, আমরা এটুকুই চাই। আইনের কোনো বিচার হবে না। আইনের বিচার 5 বছর থাকবে, জেল কাটবে, ওই বাইরে এসে পড়বে, ওই আবার আরেকটা ঘটনা হতে পারে। আজকে রায়টা সবচেয়ে যে কারণে আমার মজা লাগছে বা ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখেন দায় হয় কি মানুষের মৃত্যুদণ্ড। আজকে কিন্তু শুধু মৃত্যুদণ্ড হয় নাই, আপনারা জানেন আজকে এই যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, এদের দুজনের শুধু মৃত্যুদণ্ড হয় নাই, মৃত্যুদণ্ডের সাথে সাথে জরিমানা করা হয়েছে। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সোহেল রানা এবং তার পরিবারকে, এবং স্বপ্না যে তাকে তার পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকেও সেই 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ড হলে জরিমানা কিভাবে দেবে। আদালত রায় দিয়েছেন যে এই জরিমানার টাকা মৃত্যুদণ্ডের আগে পরিশোধ করতে হবে। এ ব্যাপারে আমাদের আইনজীবী আছে, তিনি বলবেন। তবে আমি শুধুমাত্র এটুকু বলি যে আমরা খুবই খুশি, সরকারকে ধন্যবাদ জানাই, এবং এটা একটা চ্যালেঞ্জ হিসাবে চলে আসছিল সরকারের কাছে। সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মনে করি যথাযথভাবে ভালোভাবে সেটা সাকসেস দেখিয়েছে। তবে এখন অনেকেই প্রত্যাশা করছে, দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে যে এই রায় আদৌ কার্যকর হবে কিনা বা কতদিনে হবে। আমি বিশ্বাস করি একটা রায় যেহেতু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এর কার্যকরও অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হবে। আমি জানতে পেরেছি যে 1-1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব, আইনজীবীরা মনে করছেন। তা আমি মনে করি যে যেহেতু সম্ভব, সরকার আন্তরিকতা দেখিয়েছে, সরকার বাকিটা আন্তরিকতা দেখাবে, এবং আমরা দেখতে চাই যে বাংলার মাটিতে বিচার হয়েছে। আর একটা ব্যাপার আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে রামিসার মতো ঘটনা বাংলাদেশে প্রতিদিন গড়ে, একটি জরিপে দেখা গেছে যে 11টা এরকম ঘটনা ঘটে। তাহলে যদি 11টা ঘটে তাহলে কত হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, কত লাখ ঘটনা ঘটছে, কিন্তু সবগুলো তো বিচার হচ্ছে না। আজকে রামিসার রায় হয়েছে, আমরা চাই যে রামিসার মতো সারা বাংলাদেশে যে লাখ লাখ শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে, মৃত্যুবরণ করছে, সবগুলোর বিচার এভাবেই হোক। আমি সরকারের কাছে দাবি জানাই যে এক রামিসা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের বিচার যেন রামিসার মতো এতটা দ্রুততার সাথে হয়। এবং পাশাপাশি আরো কিছু কিছু বিষয় আমরা আদায়ের মাধ্যমটা হচ্ছে যে যদি আসামিদের যদি কোনো সয় সম্পত্তি না থাকে, সেক্ষেত্রে আসামিদের যারা উত্তরাধিকার আছে, এই উত্তরাধিকারের মাধ্যমে এই টাকাটা রামিসার যারা উত্তরাধিকার আছে বা পরিবার আছে তাদেরকে এই টাকা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে বুঝিয়ে দিবেন। রামিসার যারা আসামি ছিলেন সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে কার্যকর ঘোষণা দিয়েছেন, এবং পাশাপাশি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। 9-এর 2 ধারা অনুযায়ী আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বপ্না আক্তারকে
2 লক্ষ টাকা দমন আইন 2009-এর 2 ও 30 ধারায় সহায়তা করার জন্য জরিমানা করা হয়েছে। বিগত এখানে বলে দিয়েছেন যে রায়টা ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই পূর্বে অত্র কোর্টে এই টাকাটা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে নেবেন।